আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। মাই নেম ইজ সাকিবুল হাসান সাকিব ফ্রম স্টাডি টেবিল প্রাইভেট হোম। তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.1 এর খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসটি মূলত আমরা যে এই অধ্যায়ের সৃজনশীলগুলো আছে তার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো যেহেতু সংখ্যা নিয়ে কাজ, তাই আমরা এই ক্লাসে সংখ্যা কি, কি ধরনের সংখ্যা আছে তা নিয়ে আলোচনা করব। তো আমরা সংখ্যা কাকে বলে এটা নিয়ে যদি প্রথমে বলতে চাই, সংখ্যা এমন একটি ধারণা যা গণনা, পরিমাপ এবং বিভিন্ন গাণিতিক ক্রিয়াকলাপের মাধ্যমে কোনো পরিমাপ বা মান প্রকাশ করে। অর্থাৎ সংখ্যা কোনো কিছু গণনা করতে, কিংবা আমরা যখন বলি যে 1 2 3 4টা জিনিস বা কোনো কিছুর পরিমাপ বা ওজন পরিমাণ করি, যখন এই সকল কাজে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে সংখ্যা। এটি হতে পারে প্রাকৃতিক সংখ্যা, যেমন 1 2 3 4, এগুলা পূর্ণ সংখ্যা হতে পারে, কিংবা হতে পারে ভগ্নাংশ সংখ্যা, কিংবা হতে পারে দশমিক সংখ্যা অর্থাৎ দশমিক যুক্ত সংখ্যা, বা জটিল সংখ্যাও কিন্তু হতে পারে। মূলত এইগুলো নানা ক্ষেত্রে সংখ্যাকে নানাভাবে প্রকাশ করা যায়। এই অধ্যায়ে আমরা কিন্তু মূলত দুই ধরনের সংখ্যা নিয়ে আলোচনা করব। একটা হলো পজিটিভ অর্থাৎ ধনাত্মক সংখ্যা, আরেকটা কিন্তু নেগেটিভ, যা হলো ঋণাত্মক। এখন পজিটিভ বলতে আমরা কি জানি? যে সংখ্যার মান শূন্য থেকে বড় হয় তাকে আমরা পজিটিভ বলি, আর যে সংখ্যার মান শূন্য থেকে ছোট হয় তাকে কিন্তু এই নেগেটিভ মান বলি। এখন এটা আমরা বুঝবো কিভাবে? চিহ্ন দ্বারা। যেমন এখানে আছে 550, এখানেও আছে 550। তো দুইটা যে একটা ধনাত্মক ঋণাত্মক, এটা আমরা প্রকাশ পাইলো কিভাবে? এই যে এখানে কোনো চিহ্ন নাই, কিন্তু এই জায়গাটাতে নেগেটিভের ক্ষেত্রে কিন্তু মাইনাস চিহ্ন দেওয়া আছে, তাই না? তার মানে যে সংখ্যার সাথে চিহ্ন নাই তাকে আমরা ধরে নিই ধনাত্মক, আর যদি একটা সংখ্যার সাথে চিহ্ন থাকে অর্থাৎ মাইনাস, এর দ্বারাই কিন্তু আমরা বুঝতে পারলাম এটা ঋণাত্মক। তাহলে এই দুইটা 550 হওয়া সত্ত্বেও আমাদের যেটা বড় একটা চিনার পরিচয় হলো সেটা হলো চিহ্ন দ্বারা। তো এই চিহ্ন যে যুক্ত আছে সেই সম্পর্কে এখন আরেকটু আমরা জানি। চিহ্ন যুক্ত থাকা মানে কি? এখানে লেখা আছে চিহ্নযুক্ত সংখ্যা বলতে এমন সংখ্যাকে বোঝায় যেগুলোর সাথে একটি নির্দিষ্ট চিহ্ন প্লাস বা মাইনাস থাকে। ঠিক আছে? তো এর আগে তো প্লাস মাইনাস একটা, ওই যে পজিটিভের ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, পজিটিভের ক্ষেত্রে তো কোনো কিছুই ছিল না। এইটা তাহলে কি? এইটারও উত্তর কিন্তু আমরা এই অংশে আলোচনা করতে পারি। তো এখানে প্লাস বা মাইনাস থাকে, এই চিহ্নটি সংখ্যার ধনাত্মক বা ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ হওয়ার পরিচয় স্পষ্টভাবে প্রকাশ করে। অর্থাৎ একটা সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক, তাইলে আমরা বুঝবো কিভাবে? এই যে প্লাস অথবা মাইনাস চিহ্ন যুক্ত থাকবে। এখন এই চিহ্নযুক্ত সংখ্যা দুই ভাবে চিহ্নিত করা হয়। একটা হলো চিহ্ন যুক্ত থাকে, আর একটা অচিহ্নিত সংখ্যা অর্থাৎ যুক্ত থাকে না। তাহলে চিহ্নযুক্ত সংখ্যা কোনগুলা? সংখ্যাগুলোতে চিহ্নের উপস্থিতি ধনাত্মক বা ঋণাত্মক মান বোঝায়। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি +5, যেটা হলো ধনাত্মক, আর -3, এর দ্বারা কিন্তু এটা স্পষ্ট হলো এই সংখ্যাটাকে ঋণাত্মক। আমরা জানি কোনো সংখ্যার সাথে প্লাস থাকা মানে ওটা ধনাত্মক, আর কোনো সংখ্যার সাথে মাইনাস থাকা মানে কি? ঋণাত্মক সেই সংখ্যাটা। আর অচিহ্নিত সংখ্যা কিভাবে থাকে? আনসাইনেড নাম্বার। সেটা হলো যেখানে শুধুমাত্র সংখ্যার মান থাকে এবং কোনো চিহ্ন থাকে না, শুধু সংখ্যাটা দেওয়া থাকবে, এখানে প্লাস মাইনাস কোনো কিছুই দেওয়া থাকবে না, এমন সংখ্যাকেই আমরা বলি অচিহ্নিত সংখ্যা। এটি সাধারণত ধনাত্মক সংখ্যা বোঝায়। যে সংখ্যার সাথে তার মানে চিহ্ন নাই, ওইটাকে আমরা কি বলি? ধনাত্মক বা পজিটিভ নাম্বার। উদাহরণস্বরূপ যদি দেখি শুধু 5 দেওয়া আছে, তার মানে এটা কি? অচিহ্নিত সংখ্যা হলে ধনাত্মক সংখ্যা ধরে নেওয়া হয়। অর্থাৎ 5 যা আছে এখানে কোনো চিহ্ন নাই, তার মানে এটা কি? ধনাত্মক সংখ্যা। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। চিহ্ন থাকুক বা না থাকুক, তার মানে ওইটা ধনাত্মক। ঠিক আছে? এখানে আরেকটু যদি আমরা বলি, চিহ্নযুক্ত সংখ্যা আসলে ব্যবহার হয় কোথায়? এই সম্পর্কে আমাদের প্রশ্ন জাগতে পারে যে চিহ্নযুক্ত সংখ্যা আসলে তাইলে আমাদের কেন দরকার? এটা কোথায় ব্যবহৃত হয়? এই প্রশ্নের উত্তরে যদি আমরা যাই, তাহলে চিহ্নযুক্ত সংখ্যা সাধারণত ব্যবহৃত হয় একটা হলো গণিতে, আরেকটা হলো কম্পিউটারে। গণিতে কিভাবে হয়? ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার পার্থক্য বোঝানোর জন্য। আর কম্পিউটারে হয় তথ্যকে উপস্থাপনে, যেমন বাইনারি কোডিং এ, যেখানে চিহ্নযুক্ত সংখ্যাগুলিকে ধনাত্মক এবং ঋণাত্মক মান প্রকাশ করতে ব্যবহৃত হয়। এই কয়েকটা জিনিস। তাইলে আমরা বুঝলাম এখানে দুই ধরনের চিহ্নযুক্ত সংখ্যা থাকতে পারে, একটা প্লাস আর একটা মাইনাস। ঠিক আছে? এটা আসলে কাজ কি? আমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা এই অধ্যায়ে আমরা এটা কেন জানতেছি? এটার উত্তর হলো, আমরা যখন সৃজনশীল করব, এমন কোনো সৃজনশীল নাই যেখানে এই চিহ্নযুক্ত সংখ্যার কাজ না আছে। আমরা প্রত্যেকটা গ এবং ঘ নাম্বারে, যদি বিশেষ করে আমরা 4 নাম্বারে যে থাকে ঘ নাম্বার, একটা সৃজনশীলের ঘ নাম্বার কোশ্চেনে যার নাম্বার থাকে 4, সেইখানে কিন্তু আমাদের নাম্বারটা এমনি এমনি দেয় না, কখনো রূপান্তর করতে বলে না সরাসরি। বেশিরভাগ কোশ্চেনে আসে যেটা, যে দুটি সংখ্যার পার্থক্য নির্ণয় করা, দামের পার্থক্য, অবশিষ্টের পরিমাণ নির্ণয় করা, এগুলো নিয়ে আলোচনা। এখন সেটা করতে গেলে আমাদের যেটা আসে, পরিপূরকের বিয়োগ করতে হয়। এখানে কিন্তু আরেকটা জিনিস আসলো পরিপূরক। তো আমরা এরপরে পরিপূরক নিয়ে আলোচনা করব। সেইখানে পরিপূরক করতে গেলে আবার এই জিনিসগুলো লাগে, কোনটা সংখ্যাটি ধনাত্মক না ঋণাত্মক। যদি সংখ্যাটি ধনাত্মক হয় তাহলে একটা নিয়ম হবে, আর ঋণাত্মক হলে কিন্তু আরেকটা নিয়ম হবে সেই পরিপূরকে। অর্থাৎ আমাদের যদি সৃজনশীল করতে যাই, তার মানে ভাঙ্গা ভাঙ্গা আসলে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাইলে সংখ্যা যদি ধনাত্মক হয় এইটার কাজ কি, বা ঋণাত্মক হলে এইটার কাজ কি, তার সম্পর্কে এখন একটু আমরা জানি।
যদি সংখ্যাটি ধনাত্মক হয় তাইলে আমরা সৃজনশীলে করব 2টা কাজ, আর যদি সংখ্যাটা ঋণাত্মক হয় তাহলে কিন্তু করব 4টা কাজ। তো সংখ্যাটি যে ধনাত্মক সেটা 2 কাজ কি কি করব সৃজনশীলের ক্ষেত্রে? আমরা সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। প্রথমে যে কোনো সংখ্যা পদ্ধতি থাকুক বাইনারিতে সেটাকে রূপান্তর করতে হবে। যদি দশমিকে থাকে, অক্টালে থাকে, হেক্সাডেসিমালে থাকে, বা যদি বাইনারিতে থাকে তাহলে কিন্তু আর ওটাকে রূপান্তর করার কোনো দরকার নেই। আমরা প্রথমে অন্য কোনো পদ্ধতি থাকলে ওটাকে কি করব? বাইনারিতে রূপান্তর করব। এই একটা কাজ। আর দ্বিতীয় নম্বর কাজ হলো বাইনারি সংখ্যাটিকে রেজিস্টার করতে হবে 8 বিটে অথবা 16 বিটে। এখন এই রেজিস্টার জিনিসটাকে আমরা কিন্তু উদাহরণে এরপরের ক্লাসগুলোতে আমরা সেগুলো নিয়েই আলোচনা করব। সৃজনশীল আমরা প্রায় দ্বারপ্রান্তে আমাদের সামনে এগুলোর পরেই কিন্তু সৃজনশীল। তো সেইখানে রেজিস্টার সম্পর্কে যদি এখন একটু ধারণা দেই, সেটা হলো যদি কোনো সংখ্যার বাইনারি মান সাপোজ আসলো 5টা ডিজিট, হ্যাঁ বিট যদি আসে 5টা, তাহলে সেটাকে আমরা সামনে 3টা শূন্য দিয়ে 8 বিট রেজিস্টার করতে পারি, অথবা যদি 16 বিটের প্রয়োজন হয়, 11-10টা যদি বাইনারি ডিজিট হয়ে যায় তখন কিন্তু 16 বিটা রেজিস্টার করা হয়। তো এটা নিয়ে এখন আলোচনা করতেছি না, এটা আমরা মূলত এর পরের অংশেই আলোচনা করব। আর এখানে কিন্তু ঋণাত্মক সংখ্যা, যদি সংখ্যাটি ঋণাত্মক হয় তাহলে ওই সংখ্যাটাকে কিন্তু 4টা কাজ করতে হবে সৃজনশীলে। তাহলে সেই জিনিসটা কি? সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে, রেজিস্টার করতে হবে যে আগের মতোই। এরপরে কিন্তু এটাকে করতে হবে 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক। এখন এই যে জিনিসটা আসলো 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক। এখন তাহলে 1-এর পরিপূরক কি, 2-এর পরিপূরক কি, এটা আমাদের জানতে হবে। এরপরের ক্লাসে আমরা সেটা নিয়ে আলোচনা করতেছি, তাই এখানে আর বললাম না। এখন তাইলে আমরা বুঝতে পারলাম তো যে চিহ্নযুক্ত সংখ্যা মূলত আমাদের কেন লাগবে। এই যে এই কাজগুলোর ক্ষেত্রে যখন আমরা একটা সৃজনশীলের ঘ নাম্বারের কোশ্চেন সলভ করবো তখন কিন্তু পরিপূরকের যোগ বিয়োগ আসবে। পরিপূরকের যোগ বিয়োগ করতে গেলে প্রথমেই খেয়াল করতে হবে সংখ্যাটা ধনাত্মক না ঋণাত্মক। যদি সংখ্যাটি ধনাত্মক হয় তাহলে সেটা 2 কাজ, আর ঋণাত্মক হলে 4 কাজ। এখন সংখ্যাটা ধনাত্মক না ঋণাত্মক সেটা আমরা বুঝবো কিভাবে? এই যে চিহ্নর দ্বারা। যদি কোনো সংখ্যার সাথে প্লাস চিহ্ন থাকে কিংবা কোনো চিহ্ন থাকে না, ওই সংখ্যাটিকে আমরা ধরবো ধনাত্মক। আর যদি কোনো সংখ্যার সাথে যদি মাইনাস চিহ্ন থাকে সেটাকে কিন্তু আমরা ধরবো ঋণাত্মক। ধনাত্মক হলে 2 কাজ, ঋণাত্মক হলে 4 কাজ। আমাদের জাস্ট এতটুকুই জানলেই হয়ে যাবে। তো এখন যেটা পরিপূরকের বিষয় আসলো কিংবা রেজিস্টারের বিষয় আসলো, তা নিয়ে এর পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। তো ততক্ষণ আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।